এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত, এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে, 2.5 লক্ষ পরিবারকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি না। আজকে দেখলাম এই মূর্খ আব্বাসী পঞ্চগড়ে বক্তব্য দেওয়ার সময় বলেছেন খতমে নবুয়তকে অস্বীকার করে দুই শ্রেণীর মানুষ। খতমে নবুয়ত মানে বুঝেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরি নবী, খাতামুন নবিয়িন, তারপরে কোনো নবী আসবে না, এই কথা নাকি আমরা বিশ্বাস করি না। দুই শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে না। এক নম্বর খ্রিস্টানেরা, আর দুই নম্বর এই আহলে হাদিসেরা। এই মূর্খ শয়তান ইবলিসে বলেছে। কে এটা? আব্বাসী, আমি তোমাকে বলছি তুমি একজন মূর্খ, তুমি আকীদা বুঝো না, তাওহীদ বুঝো না। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার যদি ইলমের জোর থাকে তুমি যে কোনো মিডিয়াতে আসতে পারো আমার সাথে। আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে রাত এখন 12টা 7 মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আরকানে ইসলাম, আরকানে ঈমান নিয়ে তোমার সাথে কথা হবে। তোমাকে যদি বেঈমান প্রমাণ করতে না পারি এদেশের মাটিতে আর কোনোদিন বক্তব্য দেব না। খতমে নবুয়ত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী মানে তিনি যা বলেছেন তাই করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। তার বাইরে গেলে পারে সেই নবীকে মানলো না, সেই খতমে নবুয়তকে বিশ্বাস করলো না। নবীর জায়গাতে যাকে বসাবে সেই হবে শেষ নবী তার জন্য। আমরা কোরআন সুন্নাহর বাইরে কাউকে কখনো বসিয়েছি? হয়তো ব্যক্তিগতভাবে কেউ বসাইতে পারেন। মুখলেস মাদারির কথা ভালো লাগে না, আমার হুজুরের কথা বেশি ভালো লাগে, ও বেশি ভালো করে কইতে পারে, ওর থেকে কি কেউ বড় আলেম হতে পারে বাংলাদেশে? এমন অন্ধ মূর্খ গন্ডার আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস আছে, ফেসবুকে ঢুকলে তাদের ভাষা দেখে বুঝতে পারি। সুতরাং হ্যাঁ যুবক, তোমাকে সাবধান করছি, সতর্ক করছি, তুমি না জেনে না বুঝে খবরদার কাউরি অন্ধ অনুসরণ করবে না। আমরা অন্ধত্ব থেকে মানুষকে সরিয়ে আসার জন্য তাকলিদের সাক্ষী, তাকলিদ একজনের বিশ্বাস, একজনের আপনার চামচাগিরি করার থেকে মুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। সমস্ত মানুষ যখন নেতাদের দাসত্ব স্বীকার করে নিয়েছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাসত্ব মুক্ত করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এমন লাখো গোলামকে, দাসকে, মানুষকে মুক্ত করে স্বাধীনভাবে জীবনযাপন করার পথ দেখিয়ে দিয়েছিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আছে কি নাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর ওরা খতমে নবুয়ত মানে না এটাও বুঝিয়ে দিচ্ছি। আমাদের আব্বাসী, তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, আমাদের একটা আমল দেখিয়ে দিবা যে এই আমলটা আহলে হাদিসেরা কোরআন সুন্নাহ পরিপন্থী করে থাকে। একটা আহলে হাদিস বলছি, কোনো ব্যক্তি কোনো বক্তার কথা বলছি না। মুনাফিকের মতো কোনো বক্তার বক্তব্য নিয়ে আমাকে শোনাবে না। যদি তোমার ক্ষমতা থাকে আমার বক্তব্য দিয়ে তুমি আমাকে প্রমাণ করে দিবে কোরআন সুন্নাহর বাইরে কোনো সবাই কোনো বক্তব্য দিয়েছি। তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, যাত্রার বক্তব্য দিয়ে আমাদেরকে বোকা বানায় না, জাতিকে বোকা বানায়। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে একটিও আমল কোরআন সুন্নাহর বাইরে দেখাতে পারবে না। আপনাদের সিরাজগঞ্জের এই গ্রামে হয়তো আপনারা সালাত পড়ছেন আপনাদের মতো করে কোরআন সুন্নাহর বাইরে, এই জন্য আহলে হাদিস আমরা দায়ী নয়। আহলে হাদিসের কথা বলছি, কোনো পাড়া মহল্লার আর কোনো ব্যক্তি, কোনো হুজুরের কথা বলছি না, কোরআন সুন্নাহর বাইরে না। আর এই আব্বাসী এর আমলের কত সমস্যা আপনাকে দেখায়। কালিমা যদি দেখতে যাই তাহলে পরে ওর কাছে কালিমাই নাই। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এটা প্রথম কাজ। ও ঈমান এনেছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা কুফরি মতবাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই বিশ্বাস যারা করবে তারা কাফের, তারা মুসলমান নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষাটা নকল করছি। যে ব্যক্তি মনে করবে আল্লাহ কোথায় আছে জানি না, আল্লাহ কোথায় আছে জানি না মানে আল্লাহ সব জায়গায়
বিরাজমান। আরে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ কোথায় আছে জানি না, এ কথা যদি কেউ বলে ওই কাফের। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এর মানে কোথায় আছে আল্লাহ জানি, এটা ঠিক করা হলো? আল্লাহ এক জায়গাতে থাকেন। কোথায় থাকেন? আরশে। কোথায় থাকেন? আরশের উপরে। অগণিত কোরআন এবং সুন্নাহ সহিহ প্রমাণিত। আমাদের বিষয়ে ওয়াজ আছে, কিতাব আছে, ওই ইসলামী সহিহ আকীদা দেখে নেবেন। আমি ওখানে 25টি আয়াত উল্লেখ করেছি আল্লাহ উপরে আছেন, সব জায়গায় বিরাজমান না। ওখান থেকে আল্লাহর দৃষ্টি সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর এলেম জ্ঞান সব জায়গায়। আর একজন সৃষ্টিকর্তার জন্য এটাই মানায়। স্বামী বিদেশ থাকে, ওখান থেকে স্ত্রীকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এটা স্বামী। আর অনেক স্বামী আছে বিছানায় থেকে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, কট ঘুরে দেখে স্ত্রী নাই পাশে, এটা পুরুষ। এটা পুরুষ নাই। পুরুষ হচ্ছে ওটা বাড়িতে থাক আর না থাক স্ত্রীর কন্ট্রোলে আছে, এটা হচ্ছে পুরুষ। স্ত্রী আঁচল ধরে পিছে পিছে ঘুরে বেড়াবে আর বলবে আমি স্বামী, সফল স্বামী, এটা কোনোদিন হতে পারে না। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা গরু, ছাগল, মোষ, কুকুর, শুয়ার সবার সাথে সব জায়গায় থাকবে, এটা আল্লাহর শানে খেলাফ, এটা আল্লাহর শানে চলে না। যারা এই আকীদা বিশ্বাস রাখে তারা মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এবার দেখেন সালাত নিয়ে দেখি, কালিমাটা একটা বুঝবেন কম, 55টা পার্থক্য আছে। এরা তাওহীদে মানে না, বিশ্বাস করে না। যার কারণে আমরা যদি চাইতাম ওদের মতো মূর্খ হতাম তাহলে সরাসরি নাম ধরে কাফের বলতাম। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রুলস আমরা মেনে চলি। যার কারণে আমরা কোনো মুসলমানকে কাফের বলে ফতোয়া দিই না, স্পষ্ট দলিল থাকার পরও দিচ্ছি না। আমরা কেন দিচ্ছি না? স্পষ্ট দলিল থাকলে তো হাদিসই বলেছে কুফরান বাওয়াহা দেখলে পারে কাফের বলা যাবে। এই জন্য বলছি না যে তারা মূর্খ, বুঝে না, উল্টা ব্যাখ্যা করছে, এই জন্য মূর্খতার কারণে তাদেরকে আমরা মুসলমান বলি। এবার দেখেন কি এরা করে, নবীকে মানে না কাকে মানে? দেখেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার করে? কয়বার করে? হানাফি ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহু আকবার একামত দেন না? কয়বার করে বলে ওনারা? 2 বার করে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 2 বার করে বক্তব্য তাকবীর দেননি। আর মুয়াজ্জিনে রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো 2 বার করে একামত দেন নাই। 1 নয় 2 নয় 23 বছর সালাত পড়েছেন, নাকি সরি বলে 11, 1 নয় 2 নয় 13 বছর, মতান্তরে 13 বছর নামাজ পড়েছেন। কত বছর? কারণ মক্কাতে থাকতে নামাজ ফরজ হয়েছে। কেউ বলেছেন 7 সালে, কেউ বলেছেন নবুয়তের পরে 7 বছর পর, কেউ বলছে 8 বছর, কেউ 9, কেউ 10, কেউ 11, কেউ 12, নানান মত আছে। কয়টা মত আছে? মোট 7টা। কয়টা? 7টা মত আছে। মতান্তরের জন্য বলছি 13 বছর সালাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতের সাথে আজান দিয়া, একামত দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দেখানো মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জোড়া জোড়া করে একামত দেন নাই। এবার বলেন একামতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করলো না কাকে অনুসরণ করলো? বলেন কাকে করেছে? তাহলে নবীকে খাতামুন নবী হিসাবে মেনেছে? মানে নাই। এবার চলে আসেন মুসাল্লায় আসলেন, জায় নামাজে দাঁড়িয়ে জায় নামাজের দোয়া এরা শিখাইছে না? সেখানে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আছে না নেই? এদের বইও আছে। ওই যে কি যেন মুকসিদুল মুমিনিন আর কি কি বইটই আছে, এসব বইয়ে গাঁজাখড়ি সব এই দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু, কোরআনে নাই, হাদিসে নাই, আসমানের নিচে জমিনের উপরে কোথাও আর দলিল নাই জানা যায় নামাজের দোয়ার। এখন তারা নবীকে নবী হিসাবে মানলো না মাযহাবকে মানলো? মাযহাবের ইমামকে আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে তাদের নবী আবু হানিফা রাহিমাহুল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই মূর্খ আব্বাসী
তারপরে কিভাবে আহলে হাদিসকে বলে যে আহলে হাদিস খতমে নবুয়াত মানে না? আরে বেটা, তুমি তো মানো না। তোমাকে দুইটা প্রমাণ দিলাম। 3, সালাত শুরু করার আগে নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাত আও রাকাতাইনি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফা, এই নিয়ত করে না? আসমানের নিচে জমিনের উপরে আর কোনো দলিল নাই। এই ডাবগাছি আব্বাসীরা এগুলো শিখেছে সন্তান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। মাযহাবের দোহাই দিয়ে তারা লাখো সন্তানকে পিঠে পিঠে বক্তব্য শিখিয়েছে। তাহলে পারে এটা কি খতমে নবুয়াতকে অস্বীকার আব্বাসী করলো না আমরা করলাম? আব্বাসী করেছে। হাদিস বাদ দিয়ে, রসুলের বাণী বাদ দিয়ে, শিক্ষা বাদ দিয়ে মাযহাবের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বাদ দিয়ে আবু হানিফাকে নবী বানিয়ে রেখেছে তারা। দেখেন, এরপরে নামাইতে গেল, কয় নম্বর গেল? 3। 4 নম্বর, ইমামের পিছনে দাঁড়াইলে বলবে ইক্তদাইতু বিহাযাল ইমাম। আবার বাংলায় বলে দেয় ইমামের উপর ভর দিলাম। এই যে আপনি ইমামের পিছনে নিয়াত বানাইছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, করেন নাই, শিখান নাই। এটা আপনি মাযহাবের নাম দিয়ে চালাচ্ছেন। মানে আবু হানিফা আপনার শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। না হলে আপনি নবীর কথা বাদ দিয়ে, নবীর আমল বাদ দিয়ে আপনি মাযহাবের আমল করছেন কেন? সুতরাং খতমে নবুয়াত আপনিও অস্বীকার করেছেন, আপনারাও অস্বীকার করেছেন, আমরা করি। বুঝেছেন না? বুঝেন নাই? কয়টা গেল? 4 গেল। কাতার সোজা করতে হবে না? হবে না? এই ডাবগাছিরা 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রাখে না? রাখে না। আসমানের নিচে জমিনের ওপরে এর কোনো দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে একদম চিপকায়া লাগাও, একটা একটার সাথে অ্যাটাচ করে দাও। আর এর ডাবগাছিরা ফাঁকা করে রেখেছে। এরা খতমে নবুয়াতকে অস্বীকার করেছে, এরা স্বীকার করেছে। খতমে নবুয়াতকে এরা মানে নাই। এরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে সুকৌশলে নবীর জায়গায় বসিয়ে রেখেছে। এরপরে 5 নম্বর, কয় নম্বর গেল? ওটা 5 না 4 গেল? 4 গেল না 5 গেল। 6 নম্বর, মুসাল্লি। আমার এক কথা, আমি মুসাল্লি বা ইমাম, আমার 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। মুসাল্লির 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। এই মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোনো কোরআন হাদিসে দলিল নাই। এটা মাযহাবের নাম দিয়ে চালানো হয়েছে। তাহলে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানলেন, খাতামুন নবী হিসাবে মানলেন, না আবু হানিফাকে নবী মানছে? তাহলে খতমে নবুয়াত অস্বীকার করেছে, অস্বীকার করছে, বিরোধিতা করছে আব্বাসী না আহলে হাদিস? আব্বাসী। কয় নম্বর? 6 নম্বর গেল। এবার এগুলো ধরছি না, এগুলো ভুল টুল করে। এক বুড়া আঙ্গুল দিয়ে কানের লতি ধরতে হয়, কানের লতি। অনেকে ধরে নেন কেন? শুয়ে শুয়ে। এটা ডাব গাছে, এটা বলেছে কিনা আমি জানি না। আর এটা তাদের বইয়ে কোথাও নাই, হয়তো এটা ভুল চর্চা চলতে পারে, এটা বাদ দিয়ে দিলাম। এবার কি করে ওরা? বেতর সালাতে, বেতর সালাত। আর যদি আপনি যেগুলো দলিল নাই ওইগুলোর কথা বলছি আমি, যেগুলো দলিলই নাই ওইগুলোর কথা বলছি। বেতর সালাতে ওরা করে কি? উল্টা তাকবীর দেয়। উল্টা তাকবীর বুঝেন তো? আমরা তো রুকুতে যাই, রুকুর থেকে উঠার পরে কুনুত পড়ি, আর ওরা আগে একটা তাকবীর মেরে দেয়। তাকবীর মারার পরে কুনুত পড়ে। একেবারে দক্ষিণবঙ্গে উল্টা তাকবীর। আমিও জানতাম না, ওইদিকে ওয়াজ করতে যে শুনছি। ওই ডাবগাছির এলাকায় সব উল্টা তাকবীর বলে। এই উল্টা তাকবীর আসমানের নিচে জমিনের উপরে নাই, এটা মাযহাবে আছে। সুতরাং তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানেন নাকি আবু হানিফাকে নবী হিসাবে মানে? তারা নবীর জায়গাতে আবু হানিফা রাহিমাহুল্লাহকে বসিয়েছে। খতমে নবুয়াত তারা অস্বীকার করেছে, আহলে হাদিস অস্বীকার করে নাই। আহলে হাদিস কথাবার্তায়, কাজে কর্মে সব সময় প্রমাণ করে আসছে আমাদের নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমরা মুখে বলো, কাজে করো আবু হানিফাকে নবী। ওরা কাদিয়ানি কাদিয়ানি চিল্লাই। আরে নিজেরাই তো তোমরা কাদিয়ানি হয়ে আছো, কাদিয়ানির বাপ হয়ে আছো আগের থেকে তোমরা। কয় নম্বর গেল? 7 নম্বর গেল। 8 নম্বর,
ভেতরে সালাত 2 রাকাত পড়ে বসে তাশাহুদ পড়া। এই মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই, তাদের মাযহাবে আছে। সুতরাং তারা নবীকে নবী হিসাবে মানলো না, তারা মাযহাবের ইমামকে নবী হিসাবে মানলো? মাযহাবের ইমামকে তারা নবীর স্থানে বসিয়েছে। খাতমে নবুয়ত এই আব্বাসী অস্বীকার করেছে, আহলে হাদিস করে নাই। কয় নম্বর গেল? 8 নম্বর গেল। এবার করে কি তারা সাহসিদ্দার সময় একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার সাহসিদ্দা করে না, একদিকে সালাম ফিরে সাহসিদ্দা করা। এই নিয়ম আসমানের নিচে জমিনের উপরে একটিও কোনো কোরআন সুন্নাত থেকে দলিল নাই, এটা মাযহাবে তাদের বানিয়েছে। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুড়ো আঙুল দেখিয়ে আবু হানিফার মাযহাবকে অনুসরণ করতে গিয়ে আবু হানিফাকে নবীর জায়গাতে বসিয়েছেন। খতম নবুয়ত অস্বীকার করেছে এ ডাবগাছে আব্বাসীরা, আহলে হাদিস অস্বীকার করে নাই। এরপরে তারা কত নম্বর গেল? এটা 9 নম্বর পর্যন্ত কোনো দলিল তাদের নাই। তাদের দলিল একটাই, আমাদের মাযহাবে আছে। সুতরাং খতমে নবুয়ত তারাও অস্বীকার করেছে, আহলে হাদিস করে নাই। আব্বাসী তোমাকে তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, আহলে হাদিসের দেখায় দাও। আর আমি দেখিয়ে দিলাম 9টা। আর কি জানেন? সালাম ফিরানো হয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এই হাত দেয় না, কি বলে? ইয়া কবি 11 বলে। এই মূর্খরা আমাকে 4-5 বছর আমল করাইছে। যখন দেওবন্দে গেলাম, বুখারী পড়ছি, কিরে হাদিসের কিতাব শেষ হয়ে যাচ্ছে, এই আমল তো পাচ্ছি না, কোত্থেকে আইলো? সদরুল বাব, সদর গেট, মেন গেটে দেখছি পুরানা বই বিক্রি হচ্ছে। ওখানে দেখলাম নকশে সুলাইমানি। তখন কবিরাজি করার খুব শখ ছিল। নকশে সুলাইমানি দাম করে ক্রয় করলাম। এটা তো আমি ছোট কাল থেকে খুঁজছি, এটা তো এই বেদাতীদের থেকে শিখেছি, বুঝছেন? কবিরাজি করতে হয়। তাই ক্রয় করে ওই কিতাব পড়তে যাচ্ছি, তো দেখছি যে কবিও মাথায় হাত রেখে যদি সালাম ফিরার পরে বলে, তাহলে পরে মাথা ব্রেন কবি হয়ে যাবে, মানে মজবুত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে। আর এই কাঠমোল্লারা মাযহাবের নাম দিয়ে 11 বার ইয়া কবিয়্যু বলা শিখিয়েছে। এটা খতমে নবুয়তকে অস্বীকার করা হয়েছে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহকে নবীর স্থানে বসানো হয়েছে। কত নম্বর হলো? 10 নম্বর হয়ে গেল। ডাবগাছি তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, দলিল দিবা এগুলো। আর না হলে তওবা করে মুখলেসের হাতে হাত দিয়া ক্ষমা চাইয়া আহলে হাদিস ঘোষণা করবা। আব্বাসী মঞ্জিল নাম দিয়েছে। মানুষের খাইতে খাইতে পেটটাকে এত বড় করেছে যে পেট আগে দৌড়াইছে, হাঁটছে তো পেট আগে দৌড়াচ্ছে। ডাকাত কোথাকার, মানুষের টাকা চুরি করে খাও। ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। কোরআন আছে না, ওয়ালা তাকুলু আমওয়ালান নাসি বিল বাতিল। তোমরা মানুষের সম্পদকে বাতিল অন্যায়ভাবে খেও না। এই মুলবিরা অন্যায়ভাবে মানুষকে বোকা বানিয়ে সালাম করতে করতে টাকার বস্তা ভরে নিয়ে চলে যায়। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈনে কেরাম করে নাই, 4 মাযহাবে 4 ইমাম করে নাই। এই আব্বাসী ডাবগাছিরা মুসাবার মাধ্যমে লাখ লাখ টাকা নিয়ে চলে যায়। ওইদিকে বড় বড় নৌকাওয়ালা কিয়ামতের দিন যে জাহাজ নিয়ে থাকবে, আমি শুনেছিলাম পাবনাতে এসে 4 লক্ষ টাকা এই ভ্যান চালক, রিক্সা চালকদের থেকে মুসাবার মাধ্যমে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরা আমাদেরকে এরা উল্টাপাল্টা ফতোয়া দেয়। জালেম কোথাকার, জালেমের আমলের ঠিক নাই। জীবনে বুখারী পড়ে নাই, সহিহ মুসলিম পড়ে নাই, বুখারী মুসলিমের সাথে আমলের মিল করে নাই, আর গোলাবাজি করে এরা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর না হলে ধ্বংস করুন। বলেন আমিন। আরো শুনবেন না? কয় নম্বর গেছে? 11। 12 নম্বর, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। এই মর্মে বুখারীতে হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
জানাজা সালাতে সানা পড়তে হবে আসমানের নিচে, জমিনের উপরে কোনো দলিল নাই। তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, দলিল দিয়ে দাও। বেটা তুমি হানাফি দাবি করে জনগণের শক্তিতে বেশি হয়েছো, তাই গাছের গোটা হয়ে গেছো না। এলেম নাই, কালাম নাই, কোরআন সুন্নাহ পড়ো না, মাযহাবের পচা ফেকা পড়ো, আর আহলে হাদিসের বিপক্ষ বলো। তোমার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। এরা ইরান তুরানের বই পড়ে, এরা যে বইগুলোর নাম বলে সব ইরানিদের বই, আর কুফার বই, শিয়াদের সাথে সংমিশ্রণ যারা। তাদের বইয়ের মধ্যে একটা বই পাবেন না মক্কা মদিনার কোন ইমামের বই আছে। মক্কা মদিনায় যারা টিচার ছিল, যারা হাদিস পড়াইতেন যুগ যুগ ধরে, তাদের বই তারা পড়ে না। মক্কা মদিনার সাথে শিয়াদের দুশ্মনী ছিল। এরা উমারকে হত্যা করেছিল, এরা ওসমানকে হত্যা করেছিল, কুফার মানুষেরা এরা আলীকে হত্যা করেছিল, এরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে হত্যা করেছিল। ওই তাদের থেকে, ওই কুফার থেকে ধর্ম নিয়ে এসেছে, যার কারণে তাদের যেমন মক্কা মদিনার মানুষের সাথে দুশ্মনী ছিল, আজ পর্যন্ত এই মুলবিদের দুশ্মনী মক্কা মদিনার আলেমদের সাথে, মক্কা মদিনার মানুষের সাথে। আজ পর্যন্ত মক্কা মদিনার আমলকে আর মানুষকে তারা আজও মেনে নিতে পারে না, আজও মেনে নিতে পারে না। হজ করতে যাওয়ার পরে এরা জামাতে নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ সহ কসর সালাত পড়েছেন। আপনার আরাফাতের ময়দানে, মুজদালিফাতে কসর করেছেন, জমা করেছেন, মিনাতে কসর করেছেন, জমা করেছেন। এই দেশের মুলবিরা ওখানে যায় কসর করে না, এদের মাযহাবই আলাদা, এদের রাসূলের সঙ্গে মিল নাই। সুতরাং খতমে নবুয়ত এরাও স্বীকার করেছে, না আহলে হাদিস করেছে। কারা করেছে? এই হানাফিরাই খতমে নবুয়তকে কবর দিয়েছে, দিয়ে তাদের ইমামকে, মাযহাবের ইমামকে নবীর জায়গায় বসিয়েছে। এবার দেখেন আর কি বলবো। এটা নামাজের কয়টা বললাম ভাই? হ্যাঁ, 13টা গেল। আচ্ছা 13টাই সামলাক।